আসসালামু আলাইকুম। বর্তমান তো টিকিটের দাম বেশি, সেই জন্য অনেকেই কম দামে টিকিট নেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে টিকিট নিয়ে থাকেন। তো আবার জানতে হবে, শুধু টিকিট নিলেই হবে না, কম দামে যে আপনি টিকিট নেবেন আর টিকিট নেওয়ার পরে আপনার ওই টিকিটে যদি কোনো কাজ না হয়, এয়ারপোর্ট থেকে ব্যাগ পাঠিয়ে দেয়, তখন কিন্তু সমস্যা। এই জন্য টিকিট নেওয়ার আগে আপনারা জেনে বুঝে নেবেন। ঠিক আছে? শুধু ফ্লাইট শিডিউল দেখলেই হবে না যে এটা রিয়াদ যাবে বা এটা মানে বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় যাবে বা যে কোনো এয়ারপোর্ট থেকে যে কোনো জায়গায় যাবে, শুধু ডেস্টিনেশন দেখলে হবে না। ঠিক আছে? সমস্যা কি হতে পারে কিনা সেটাও দেখতে হবে। খালি অনলাইনে দেখবেন, অনলাইনে দেখলে দেখায় যে কোনো কিছু লাগবে না, ট্রানজিট ভিসা লাগবে না। অনেকে মনে করেন যে 12 ঘন্টা 24 ঘন্টা থাকলে ট্রানজিট ভিসা লাগে না, কিন্তু সব ক্ষেত্রে না। যেরকম দেখুন, আমি দুইটা টিকিট আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি। যদি এরকম টিকিট আপনাদের হয়, এই টিকিট কিন্তু কম দামে পাওয়া যায়। ঠিক আছে? তবে এই টিকিটে আপনি যেতে পারবেন না, এই টিকিটে কোনো কাজ নেই। যেমন দেখুন, এই টিকিটটা ঢাকা থেকে এটা রিয়াদ। ঠিক আছে? এটা ছিল 27 জানুয়ারি। এটা স্টপেজ দুইটা। এটা বিমান বাংলাদেশ দেখুন কলকাতা আসবে, কলকাতা থেকে আবার আবুধাবি। ঠিক আছে? স্টপেজ দুইটা, কিন্তু এয়ারলাইন্স দুইটা। এখানে বিমান বাংলাদেশ কলকাতা আনবে, কলকাতা থেকে আবার অন্য একটা ফ্লাইটে নিয়ে যাবে। ঠিক আছে? দেখুন, ফ্লাইট নাম্বার দুইটা কিন্তু আলাদা। ঢাকা থেকে বিমান বাংলাদেশ কলকাতা আসলো। এবার পরে ইথিয়াদ এয়ারলাইন্স EY223, এইটা মনে করেন নিয়ে যাবে আবুধাবি। এবার আবুধাবি থেকে আবার EY551, এটা আবার রিয়াদ নিয়ে যাবে। দুইটা কিন্তু এই দুইটা একই কোম্পানি বিমান, এটা আলাদা কোম্পানি, এই জন্য এই টিকিটে কাম হবে না। ঠিক আছে? আপনারা এই টিকিটে যাতায়াত করতে পারবেন না। আবার অন্য ক্ষেত্রে দেখুন, আর একটা টিকিট। এটা হলো ঢাকা থেকে রিয়াদ, 25 ফেব্রুয়ারি 2025। এটাও দুই স্টপেজ। এটা কিন্তু একই বিমান, কিন্তু এইটাও ট্রানজিট ভিসা লাগবে। কারণ এখানে সমস্যা হলো, ঢাকা থেকে দেখুন এখানে নিউ দিল্লি যাবে। ঠিক আছে? ঢাকা থেকে নিউ দিল্লি AI238 ফ্লাইট নাম্বার, এটা গেল। এবার এখানে চেঞ্জ অফ প্লেন 3 ঘন্টা সময় লাগবে। এখানে নিউ দিল্লি, ঢাকা থেকে এসে ঢাকা থেকে দিল্লি আসতে সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট। তারপরে এখানে ওয়েটিং করবে 3 ঘন্টা 10 মিনিট। এবার দিল্লি থেকে অন্য বিমান দেখুন এখানে AI2577, এইটা আবার নিয়ে যাবে হায়দ্রাবাদে। দেখুন এখানে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ যেতে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। এখানে আবার ওয়েটিং করতে হবে 7 ঘন্টা। ঠিক আছে? চেঞ্জ অফ বিমান, ওটা আবার চেঞ্জ করতে হবে। এটা কিন্তু বিমান আপনি বোর্ডিং ঢাকায় করবেন আর রিয়াদ যে যাবে এরকম না। এটা কিন্তু প্রতিটা এয়ারপোর্টে আপনার ব্যাগ নিয়ে আপনার আবার বোর্ডিং করতে হবে। এবার হায়দ্রাবাদ থেকে দেখুন AI9167, এটা আবার ডাইরেক্ট যাবে রিয়াদে। ঠিক আছে? 5 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। তো এখানে একই দেশে যদি দুইটা স্টপেজ হয়, একই বিমান যদিও হয় দুইটা স্টপেজ, এই ক্ষেত্রে আপনাদের ট্রানজিট ভিসা লাগবে ইন্ডিয়ার। ঠিক আছে? যদি ঢাকা থেকে ডাইরেক্ট দিল্লি, দিল্লি থেকে রিয়াদ আসতো, কোনো সমস্যা নেই, ভিসা লাগবে না। অর্থাৎ যে কোনো দেশে একটা স্টপেজ যদি থাকে, কোনো সমস্যা নেই, ট্রানজিট ভিসা লাগবে না। কিন্তু একই দেশের ভিতর দুইটা স্টপেজ যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাদের ট্রানজিট ভিসা লাগবে। বর্তমান তো বিভিন্ন ওয়েবসাইট থেকে কম কম দামে দেখায়, লাগেজ ছাড়া শুধুমাত্র হ্যান্ডব্যাগ দিয়ে বিভিন্ন টিকিট পাওয়া যায়। ওই টিকিটে কিন্তু আপনারা যেতে পারবেন না। ঠিক আছে? শুধু শুধু এই ধরনের টিকিট নেওয়া থেকে বিরত থাকেন। যারা শুধুমাত্র টিকিট নেবেন তারাই কল করবেন। ঠিক আছে? টিকিট নেওয়া ছাড়া কল করার দরকার নেই। আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।